আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার কান, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার হাট, আমার মাওলার লাঞ্চ, আমার মাওলা সব নিয়ামত ভোগ করিয়াছেন। আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলা তোমাদেরকে ছাড়বে না। আল্লাহ, বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করলে তোমাকে আমাকে অ্যারেস্ট করবে পুলিশ, অথচ পুলিশ একজন মানুষ। অনেক সময় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া, আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি আসামির হুঁশ না থাকে, আমার মাওলা পাক রব্বুল আলামিন আখিরাতের আসামি অ্যারেস্ট করার জন্য যেই দারোগা পুলিশ তৈরি করছে তার নাম আজরাইল। নাফরমান, বদমাশ, বেঈমান মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক খাদমা শিকার, এক খাদমা গ্রীবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখে আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে, থর থর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোস্বয়ের রুহটা পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবার এরপরে কবর, অন্ধকার কবর, বাতি নাই সাথী নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহ মাফ করিয়া দাও। এরপরে কিয়ামত, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যখন জাহান্নাম থেকে লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। আসিয়া আলাইহিস সালাম সম্পর্কে আপনারা সবাই জানেন। আসিয়াকে ফেরাউনের স্ত্রী, ফেরাউনকে মিশরের বাদশা। কেমন বাদশা? শক্তিশালী বাদশা। কিন্তু ফেরাউন বনি ইসরাইলের 70,000 বাচ্চাকে, শিশু বাচ্চাকে, কত হাজার? 70,000 শিশু বাচ্চাকে হত্যা করছে। কিন্তু ইতিহাসে পাওয়া যায় না কেউ প্রতিবাদ করছে। ইতিহাসে পাওয়া যায় না কেউ প্রতিবাদ করছে, মিছিল করছে, মিটিং করছে, মাথা দিছে, এরকম কোনো ইতিহাসে পাওয়া যায় না। এখন বুঝেন ফেরাউন কি? ফেরাউন সেই রাজা, সেই হাকেম, সেই চিফ জাস্টিস, যাকে বলছে হত্যা করে দাও তাকে হত্যা করে দেওয়া হইতো, যাকে বলছে ছাড়িয়ে দাও তাকে ছাড়িয়ে দেওয়া হইতো। তার সামনে কথা বলার শক্তি কাউরি ছিল না। ফেরাউন গোটা মিশরের বাদশা, গোটা দুনিয়া, গোটা মিশরের মালিক, স্বর্ণ টাকা পয়সার কোনো অভাব নাই। তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম অনেক সুন্দরী, অনেক রূপসী, অনেক গুণী ফেরাউনের স্ত্রী। আল্লাহর কি কৃষ্ণা, আল্লাহ পাক তাকে ঈমানের ধরে ধন্য করেছেন। ঈমান ফেরাউন খোদাই দাবি করছে আর তার স্ত্রী গোলামি গ্রহণ করছে। তার স্ত্রী আমার মাওলার গোলামি গ্রহণ করছে আর ফেরাউন খোদাই দাবি করছে। আনা রাব্বুকুমুল আলা,
আমি বড় খোদা, আমার সে বড় খোদা কে আছে? জনগণ বলতেছে ফেরাউন তুমি খোদাই দাবি করছো, তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না, আর তোমার স্ত্রী তোমাকে খোদা না মানে কে তোমাকে খোদা মানবে? আগে তোমার স্ত্রী মানুক, তারপরে আমরা তোমাকে মানব। ফেরাউন খুব ক্ষিপ্ত হয়ে গেছে। দেখেন, ফেরাউন খোদাই দাবি করছে, তার স্ত্রী তাকে মানে নাই। কিন্তু আমার নবী নবুয়তি দাবি করছে, তার স্ত্রী, কথা বলেন না কেন, তার স্ত্রী মানিয়ে নিস। এখানেই পার্থক্য, এইটাই পার্থক্য। যার পক্ষে 3টা সাক্ষী সে সবচেয়ে ভালো, আর যার বিপক্ষে 3টা সাক্ষী সে সবচেয়ে খারাপ। যেই স্বামীর পক্ষে স্ত্রীর সাক্ষী, যেই মালিকের পক্ষে গোলামের সাক্ষী, যেই পুরুষের পক্ষে পুরুষের সাক্ষী, এই 3 সাক্ষী যার পক্ষে থাকে সে সর্বশ্রেষ্ঠ। কথাটা বুঝতে পারিনি? আপনাকে যতই বুজুর্গ বলুক না কেন, স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো না, আসলে তুমি ভালো না। তোমাকে মানুষ যতই বুজুর্গ বলুক না কেন, তোমার খাদেম, তোমার গোলাম যদি বলে এই লোকটা ভালো না, আচার ভালো না, তবিয়ত ভালো না, তাহলে মনে করবা তুমি ভালো না। তোমার পড়শি, এই পাশে যারা থাকে, এরা যদি তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমাকে ভালো না জানে, মনে করবা তুমি। এই 3 সাক্ষী আছে আমাদের পক্ষে। জবান ভেদ করিয়া কলেমা কোথায় বুঝছে? কলেমা আটকে গেছে। কলমের মধ্যে একবার কলেমা আটকাই ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যত অত্যাচার করছে, কিন্তু ঈমান আর সোতে নেই, ঈমান সোতে নেই। এবার ওই এলাকার মধ্যে, আজমিরের মধ্যে যেখানে যেখানে রোগ শোক, ওই দরবের কাছে যায়, ভাই কোন মন্ত্র জানেন কিনা? হার মন্ত্র আছে। কোন মন্ত্র বলেন? যাও এই মন্ত্র মরিয়ে ফুক দাও, যাকে ফুক দাও সে ভালো হয়ে যায়। কি বুঝলেন? কলেমার তাসির এত মারাত্মক। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে। আমি প্রশ্ন করতে চাই, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোন তলোয়ারের ভিত্তিতে ইসলাম প্রচার করছে? আমাকে দেখাও না। এমনকি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের তক্ত তাউসকে তসতাস করিয়া ফেলাইছে, বোমা মারিয়া না, তলোয়ার দিয়ে নয়, পাথর দিয়ে নয়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহু আকবার শুরু করছে, তসতাস হয়ে গেছে। আল্লাহু আকবার। কি বুঝলেন? মানে তলোয়ার দিয়ে, আরে জানোই না, কলব থেকে কলব। আল্লাহওয়ালাদের সাথে গেলে কলবের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যায়। ভারতের এক ব্যক্তি নামাজ পড়তো না, অনেক স্ত্রী অনেক ভালো থাকে। ওই ব্যক্তির স্ত্রী বারবার বলে আপনি যান হাজী সাহেব রহমতুল্লাহর কাছে গিয়ে একটু নামাজ শেখেন, একটু বয়াত গ্রহণ করেন। ওই ব্যক্তি বলছে আমি নামাজ পড়তে পারবো না, হাজী সাহেব রহমতুল্লাহর কাছে গিয়ে লাভটা কি হবে? আমি তো নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো না। হাজী সাহেবের কাছে গিয়ে গেলেই তো বলবো নামাজ পড়ো, গেলেই বলবো নামাজ পড়ো, আমি তো নামাজ পড়বো না, ফায়দাটা কি? স্ত্রী তাকে অনেক কষ্ট করিয়া বুঝাইতে বুঝাইতে বলে যান আল্লাহর ওলিদের কাছে। আল্লাহর ওলিরা তো সামান্য চর্ম চক্ষু দিয়া দেখে না। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ ওলিরা তো মাওলা পাকের কুদরতি নজর দিয়া দেখে। আপনি হাজী সাহেব রহমতুল্লাহর কাছে যান, গিয়া দেখেন কোনো ফায়দা অবশ্যই হবে। স্ত্রীর কথায় সহ্য করতে না পারিয়া হাজী সাহেব রহমতুল্লাহর কাছে ওই ব্যক্তি গেলেন। হাজী সাহেব রহমতুল্লাহর কাছে যাওয়ার পরে হাজী সাহেব রহমতুল্লাহ বলেন বাবা তুমি কি নামাজ পড়তে পারবা কিনা? বলে হুজুর আমি নামাজ পড়তে পারবো না। বলে মুসলমান নামাজ পড়বো না, এটা কেমন কথা? হুজুর যা বলেন আর না বলে আমি নামাজ পড়তে পারবো না। বলে ভাই তুমি নামাজ না পড়লে আমি তোমাকে বয়াত করতে পারবো না। আল্লাহ বলে ফরজ হুকুম তুমি নামাজ পড়বে না, এটা কেমন কথা হলো? তো হুজুর আসসালামু আলাইকুম, যাই ভালো হয়েছে হুজুর। স্ত্রী খোঁচা ভিজিয়ে পাঠায় এনেছে,
আর আপনি আমাকে বাস বয়াত করেন, খুব খুশি আমি হুজুর। আর দ্বিতীয়বার স্ত্রী আমাকে জ্বালাইবেন। স্ত্রীর কথা মানছি তো, হুজুরের কাছে আসছি তো, হুজুরে বয়াত করেন, আমি কি করবো? ব্যক্তি যখনই রওনা করছে, হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মাওলা হে, যদি সেই ব্যক্তিকে হেদায়েত না দিবা তা আমার কাছে তুমি কেন আনছো? তুমি তাকে কবুলই না করবা, আমার কাছে কেন তুমি আনছো? মানে আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। যখনই ব্যক্তি রওনা করছে, উনি এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, ঠিক আছে বসেন। জিকির করতে পারবে, হুজুর জিকির করতে পারবে, কোনো সমস্যা নেই, জিকির করতে পারবে। কেন আমার সমস্যার উজু, উজু আমি সহ্য করতে পারি না। এই উজু না করার কারণে আমি নামাজ পড়তে পারি না। উজু আমার সহ্যই হয় না, এই উজু করে ভালো লাগে না, নামাজ পড়তে পারি না। হাজী সাহেব রাহমাতুল্লাহ বলেন, তখন আসো, আমি তোমাকে বয়াত করাইয়া দেই, তুমি সকাল সন্ধ্যা জিকির করবা। আর বললেন, যদি নামাজ পড়াতাম তোমাকে 20টা জুতার বাড়ি দিয়ে দেবো। হুজুর আলহামদুলিল্লাহ, নামাজও পড়বো না, জুতার বাড়িও খাবো না। হাজী সাহেব রাহমাতুল্লাহ বয়াত করিয়া যখন মাওলার সাথে বলছে, মাওলা হে, আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও, আমি আমার চেষ্টা করলাম, তুমি তোমার কাজ করিও। যখন মাওলার কাছে দোয়া করলেন, মাওলা কবুল করছেন। বাড়িতে গেলেন, জিকির আজকার শুরু করছেন। হঠাৎ চেহারার মধ্যে জ্বলা শুরু করছে। স্ত্রীকে বলছে, আমার চেহারা জ্বলিয়া যায়, আমাকে জলদি পানি দাও। যখন স্ত্রী তার চেহারা ধোয়ায় দিছে, জ্বলা ঠান্ডা। যখন চেহারা ধোয়ানো শেষ, জ্বলা ঠান্ডাও শেষ হয়ে তার চেহারাও ঠান্ডা। হঠাৎ হাত জ্বলা শুরু করছে। স্ত্রী, আমার হাতটা জ্বলিয়া যায়, আমাকে ধোয়া দাও। ডাইন হাত ধোয়া দিছে, ডাইন হাত ঠান্ডা। হঠাৎ বাম হাত জ্বলা শুরু করিয়া দিছে। আমার বাম হাত ধোয়া, আমার বাম হাতটা জ্বলিয়া যায়। স্ত্রী, আমার মাথাটা জ্বলিয়া যায়, মাথাটা ধোয়া দাও। স্ত্রী, আমার পাও জ্বলিয়া আছে, আমাকে পাও ধোয়া। যখন পাও ধোয়া দিয়েছে, পাও ঠান্ডা হয়ে গেছে। এখন ওই ব্যক্তি বলছে, স্ত্রী যে উজুর ভয় আমি নামাজ পড়তাম না, উজু তো হয়েই গেছে, আমি কেন নামাজ পড়বো না? এবার নামাজ পড়িয়া বগলের মধ্যে জুতা নিয়ে হাজী সাহেব রাহমাতুল্লাহর দিকে রওনা করছে। হাজী সাহেব রাহমাতুল্লাহ দেখেন ওই ব্যক্তি দূরের থেকে আসতে আসে, জুতা একটা বগলের মধ্যে। হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর এই জুতা নেন, আমাকে 10-20টা বাড়ি দেন। করে কেন? আমি বলছিলাম যে আমি নামাজ পড়বো না, আপনি বলছেন নামাজ পড়লে 20টা বাড়ি, কিন্তু আমি তো নামাজ পড়িয়া ফেলাইছি। বলে, বাবা রে, মাওলা যাকে পছন্দ করে সে নামাজ না পড়িয়া পারে না। মাওলা যাকে কবুল করে সে মাওলাকে সিজদা না দিয়া পারে। মাওলা যাকে কবুল করে আমার মাওলার সামনে সে না দাঁড়াইয়া পারে না। আমার মাওলা যাকে কবুল করে আমার মাওলার সামনে নত না হইয়া পারে না। আমার মাওলারে মাদত না করিয়া পারে না। আল্লাহ, বাবা তো হাজী সাহেব রাহমাতুল্লাহর ঘটনা, আমাদের শায়েখ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদার কত ঘটনা বলবো। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহির চোখে চোখ পড়ার পরেও কত মানুষ আল্লাহ পাক হেদায়েতের মালা পায়। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি মুসাফা করার পরে, হাতে হাত দেওয়ার পরে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। বাবারে, এর জন্য মুসলমানদেরকে বলবো, মোমেন বাবারা, আল্লাহ ওয়ালাদের সাথে থাকিও, হালকা জিকিরে যাইও। হালকা জিকির বন্ধ হয়ে গেছে, মাসিক ইস্তেমায় মুজাহিদরা থাকে না। মাসিক ইস্তেমায় থাকিও, সব গুজারি করিও, একদিন আরামের বিছানা সারিয়া মসজিদে থাকিও। এটাকে আবার নিয়াতে মসজিদে থাকিও, আল্লাহ ওয়ালাদের সাথে থাকিও, জিকির আজকার ইবাদত করি।
মাওলাকে ডাকিও আল্লাহ আল্লাহ। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, মুসলমান নামাজ না পড়িয়া পারে না, নব মুসলমান ইবাদত না করিয়া পারে না রে বাবা। ও আমার যুবক বাবারা, কেন নামাজ পড়বা না? ও আমার মুরব্বী বাবারা, কেন নামাজ পড়বা না? কেন ইবাদত করবা না? কেন আমার মাওলাকে ডাকবা না? কেন আমার মাওলার পথে চলবা না? বাবা তুমি কেন খেয়াল করো না? আজকে বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা নিয়ে কত আনন্দ ফুর্তি করে। এরপরও সরকারের হাজার হুকুম আমরা পালন করি, কোন একটা হুকুম অমান্য করলে সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস দিয়া দেয়, চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ ঘুরতে থাকে। সিআইডি টিভির মাধ্যমে যখন জানতে অমুক ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থা আছে, পলানো অবস্থা আছে, ঘরের চাইরো পাশে পুলিশ ব্যাট দিয়া ফেলায়। আসামি যখন অনুভব করে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, তখন আসামির হুঁশ থাকে না, কলিজার থর 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 করে কাঁপতে থাকে। দরজা জানালা খোলার সাথে সাথে পুলিশ বন্দুক উঁচা করিয়া বলে, রে খবিস, এতদিন সরকারের হুকুম মানো নাই, এখন আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এরপর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলখানায় ঢুকাইয়া জজখানায় উঠাইয়া ফেলায়। টিকটিকের মধ্যে দাঁড়াইয়া জজ সাহেবের সামনে আসামি যতই বলে, জজ সাহেব আমি সরকারের কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের হাজার হুকুম পালন করছি, একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 20, কাউকে 30, কাউকে যাবজ্জীবন জেল, কাউকে ফাঁসি দিয়া দেয়। জেলখানার একদল পুলিশ লাফ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলের মধ্যে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, আমার জ্ঞানী মা বোনেরা, যদি বাংলাদেশ সরকারের কোনো কিছু ভোগ না করিয়াও সরকারের হুকুম অমান্য করলে জেলখানায় থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো আসমান কা জমিন আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার কান, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার হাট, আমার মাওলার লাঞ্চ, আমার মাওলার সব নিয়ামত ভোগ করিয়াছেন, আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলাও তোমাদেরকে ছাড়বে না। আল্লাহ বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করলে তোমাকে আমাকে অ্যারেস্ট করবে পুলিশ, অথচ পুলিশ একজন মানুষ। অনেক সময় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়, মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি আসামির হুঁশ না থাকে, আমার মাওলা পাক রব্বুল আলামিন আখিরাতে আসামি অ্যারেস্ট করার জন্য যেই দারোগা পুলিশ তৈরি করছে তার নাম আজরাইল। নাফরমান বদমাশ বেঈমান মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক খাদমা শিকার এক খাদমা গ্রীবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখে আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে, থর থর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের রুহটা পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আল্লাহ মাফ করিয়া দাও বাবার। এরপরে কবর, অন্ধকার কবর, বাতি নাই সাথী নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহ মাফ করিয়া দাও। এরপরে কিয়ামত, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া।
যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে, আল্লাহ কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যখন জাহান্নাম থেকে লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বাজার সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। ও আমার মা বোনেরা, মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মন কি বোঝে রে মন? একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালিব আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে।